নমস্কার। আমার আজকের এই কানের অপারেশনের ব্যাপারে আর একটা ভিডিও আমি করতে চাই। যে রসপুজ বেরোনোর ব্যাপারে আমি যে আগের ভিডিওটা করেছিলাম, যেটা আপনারা দেখেছেন, সেটা ছিল যে কানের দীর্ঘদিন ধরে রসপুজ বেরোচ্ছে কিন্তু কান শুকাচ্ছে না, এবং সেটা স্কোমাজাল ভ্যারাইটি মানে আনসেফ ভ্যারাইটি। সেটাকে আমরা ক্যানাল ওয়াল ডাউন ম্যাস্টাইডেক্টমি এবং অসিকুলোপ্লাস্টি মডার্ন ওয়েতে করে তাকে নর্মাল হিয়ারিং বা নর্মালের থেকে ভালো হিয়ারিং দেওয়া সম্ভব, কিন্তু সব ক্ষেত্রে না। যে ক্ষেত্রেতে রিভিশন মানে আগে অপারেশন করেছেন কোনো ডাক্তারবাবু, পরে করা হচ্ছে, তাকে সার্ভিসেবল হিয়ারিং দেওয়া সম্ভব। সেই ভিডিও আপনারা আরও অনেকগুলো আগে দেখেছেন। এইবার আর একটা ভিডিও করতে যাচ্ছি, যেটা কানে ফুটো হওয়ার জন্য কানে কম শুনছেন এবং কখনো কখনো রসপুজ বেরোচ্ছে, এবং সেটা কিন্তু মিউকোজাল ভ্যারাইটি, মানে এটা থেকে ইনফেকশন সহজে মাথার মধ্যে বা অন্য কোথাও হবে না, এই ধরনের একটা কেস। হ্যাঁ, অবশ্যই যদি বড় ফুটো থাকে অবশ্যই সেটা কিন্তু অপারেশনই করতে হয়। সেই অপারেশন হলো টিম্প্যানোপ্লাস্টি। এই টিম্প্যানোপ্লাস্টি যদি আমরা মডার্ন ওয়েতে করতে পারি এখন আধুনিক যুগে, সেই অপারেশনটা কিন্তু হিয়ারিংটা নর্মালের থেকে বেশি করা সম্ভব। এই ধরনের ভিডিও আপনারা দেখবেন। আগেও আমি 3-4টে ভিডিও করেছি, যে তার মধ্যে এরকম নর্মালের থেকেও বেটার শুনছেন। তবে এই বড় ফুটো যারা একদম টোটাল অর লার্জ পারফোরেশন আছে এবং মিউকোজাল ভ্যারাইটি, সেগুলো অতি অবশ্যই অপারেশন ছাড়া ঠিক করা যাবে না। তবে কানে ফুটো এবং রস বেরোচ্ছে মানেই অপারেশন করতে হবে সেটা নয়, কিন্তু অবশ্যই অনেক কনজারভেটিভ ট্রিটমেন্ট করেও ঠিক করা যায়। আমি অনেক ক্ষেত্রে কেমিক্যাল কটারি এবং পিআরপি থেরাপি এবং তাছাড়া পেশেন্টকে শুধুমাত্র ওষুধ দিয়েও কিন্তু কানের ছোটোখাটো ফুটোকে ঠিক করা যেতে পারে। তো যেটা আর কি অনেক বড় ফুটো হয়েছে, সেটা যেমনি কানে শোনা কম আছে এবং তার সঙ্গে সঙ্গে তার রসপুজ বেরোয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি অপারেশন করা হয় খুব মডার্ন ওয়েতে কিন্তু আমরা নর্মালের থেকে বেটার হিয়ারিং দেওয়া সম্ভব। এই কথাটা কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে আগে আপনারা শুনেছেন এবং দেখেছেন, যে হ্যাঁ, পেশেন্ট নিজেই বলছে যে আমি আগের থেকেও বেশি শুনছি। আচ্ছা, আগের থেকে বেশি শুনছি, এটা সত্যিই বাস্তবে সম্ভব? ডেফিনেটলি সম্ভব, কারণ আমাদের হিয়ারিং রেঞ্জটা সবার কিন্তু এক নয়, বিভিন্ন জনে বিভিন্ন রকমের হয়, এবং সমস্ত প্রাণী কিন্তু একই রকমের শোনেন তা নয়। তার মধ্যে যে ধরনের মেকানিজম চেঞ্জ করে অ্যারেঞ্জমেন্ট করে করা যায়, সেইভাবে যদি চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু অবশ্যই তিনি আগের থেকে বেটার শুনবেন। এটাকে নিয়ে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই, কারণ পেশেন্ট নিজেই কিন্তু সেটা বলছেন যে হ্যাঁ, আমার যেখানে অপারেশন হয়েছে সেখানে আমি বেশি শুনছি। অতএব মডার্ন টেকনোলজি ইউজ করলে টিম্প্যানোপ্লাস্টির মাধ্যমে কানের নর্মালের থেকেও বেশি অনেক বেটার শোনানো সম্ভব বা বেশি শোনানো সম্ভব। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। এই ধরনের টিম্প্যানোপ্লাস্টির ক্ষেত্রে তাকে কানের পর্দাকে আরও স্ট্রেংথও বাড়ানো যায়, যে স্ট্রেংথ বাড়ালে সে চট করে আর পরে ইনফেকশন হলেও সেটা কিন্তু ঠিক করা সম্ভব। সেরকম চট করে এই পর্দাটা কিন্তু নষ্ট হবে না। এই বলেই আজকে এই ভিডিও শেষ করছি। নমস্কার।